हाई स्टूडेंट वेलकम टू माई चैनल कन्सेप्चुअल मैथ उइथ देश। आज के हमारे टपिक हलो गुणितक कोण बा माल्टिपल एंगल। एक्चुअली ये चैप्टारटा क्लास 11 रही है किन्तु ये चैप्टारे जो फर्मुलागुलो रही है सेटा क्लास 12 जो खूब इम्पर्टेंट। 12 त्रिकोणमितिर एक चैप्टार रही है विपरीत बृत्तीय अपेक्षक, সেখানে কিন্তু এই চ্যাপ্টারের যে সূত্রগুলো রয়েছে খুব কাজে লাগে। আমি সূত্রগুলোর আজকে প্রমাণটা করে দিচ্ছি এবং অনুশীলনের কিছু এসএন দে যে রয়েছে সৌরেন্দ্রনাথ দে যে বই ছায়া প্রকাশনের রয়েছে সেখানের কিছু অঙ্ক সলভ করে দেবো এবং সেকেন্ড পার্টে একটা ভিডিও করব যেখানে এক্সারসাইজের আরও কিছু প্রবলেম আমি সলভ করে দেবো। আজকে প্রথমে সূত্রগুলো এই চ্যাপ্টারের কীভাবে এসছে সেগুলো আলোচনা করব। বেসিক্যালি এই চ্যাপ্টারের যে সূত্রগুলো রয়েছে সেগুলো যৌগিক কোণ যে চ্যাপ্টার ছিল, যৌগিক কোণের যে সূত্রগুলো ছিল সেখান থেকে এখানে সূত্রগুলো আসছে। তার আগে প্রথমে জানতে হবে আমাদের গুণিতক কোণ ব্যাপারটা কী। তো গুণিতক কোণ অ্যাকচুয়ালি গুণিতক কোনো কিছুর গুণিতক মানে কি বোঝায়? 5-এর গুণিতক যদি সাপোজ চাই 5-এর গুণিতক, তার মানে কি 5কে 1 দিয়ে গুণ, দ্যাট ইজ 5, 2 দিয়ে গুণ 10, 3 দিয়ে গুণ 15, এইভাবে হবে। 30-এর গুণিতক যদি বলা হয় 30 ডিগ্রির গুণিতক তাহলে কত হবে? 30 ডিগ্রির গুণিতক 60 ডিগ্রি, 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি 120 ডিগ্রি এভাবে রয়েছে। সিমিলারলি যদি কোনো অ্যাঙ্গেল থিটা থাকে অর্থাৎ 30 ডিগ্রির মান আমরা জানি, এবার এই চ্যাপ্টারের যে সূত্র রয়েছে সেখান থেকে আমরা এই গুণিতক যেগুলো রয়েছে এই গুণিতক কোণগুলোর মান আমরা ক্যালকুলেট করতে পারবো। এদের 30 ডিগ্রির যে গুণিতক কোণগুলো আসবে সেই গুণিতক কোণগুলোর মান আমরা ক্যালকুলেট করতে পারবো। তো সিমিলারলি যদি থিটা কোণের জন্য আমরা নর্মালি সূত্র বানাই, থিটা কোণের জন্য তার মানে 2 থিটা 3 থিটা 4 থিটা, সাপোজ সাইন থিটা যদি আমরা জানি সেখান থেকে আমরা সাইন 2 থিটা সাইন 3 থিটা সাইন 4 থিটার ভ্যালু ক্যালকুলেট করতে পারবো এই চ্যাপ্টারের সূত্রের সাহায্যে। তবে বেসিক্যালি আমাদের এই দুটো সূত্র কাজে লাগে, দ্যাট ইজ 2 থিটা এবং 3 থিটা, এই দুটো খুব কাজে লাগে। সেগুলো আমি সূত্রগুলো এবারে কীভাবে আসছে সেটা দেখাচ্ছি। তো প্রথমত ট্রিগোনোমেট্রি যে সূত্র ছিল, যৌগিক কোণের যে সূত্র ছিল, সাইন অফ এ প্লাস বি এর যে ফর্মুলা ছিল যৌগিক কোণের, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এই সূত্রটা ছিল। এবার এখান থেকে সাপোজ যদি এমন হয় যে এ এবং বি এর ভ্যালু দুটো সেম, এ এবং বি এর আমরা যা ইচ্ছে মান চুজ করতে পারি। এবার এর মান সাপোজ এর মানও থিটা এবং বি এর মানও থিটা, সাপোজ এ ইকুয়াল টু বি ইকুয়াল টু থিটা হিসাবে আমরা যদি কনসিডার করে নিই, সেক্ষেত্রে বাম পক্ষটা কত আসবে? সাইন থিটা প্লাস থিটা, দ্যাট ইজ 2 থিটা আসবে, ইকুয়াল টু এই দিকটাতে এ বি এর জায়গাতে থিটা বসিয়ে দিচ্ছি। তাহলে ফার্স্ট টার্মটা কত আসবে? সাইন থিটা কস থিটা, সেকেন্ড টার্মটা কস থিটা সাইন থিটা। দেখতে পাচ্ছি দুটোতেই সাইন থিটা এবং কস থিটার গুণফল, এটাও সাইন থিটা কস থিটার গুণফল, এটাও সাইন থিটার কস থিটার গুণফল। তাহলে এটা আমরা সূত্র বলতে পারি সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা কস থিটা। এটা ফার্স্ট ফর্মুলা গুণিতক কোণের এবং খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, সাইন 2 থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা। এই সূত্রটাকে আমরা অ্যাকচুয়ালি এইভাবে মনে রাখবো, যদি কোথাও সাইন অফ 2 থিটা থাকে এখানে সেগুলো এখানে যা থাকবে এগুলো দেখতে পাচ্ছি থিটা হচ্ছে, এখানে 2 থিটা ছিল এগুলোতে হাফ হচ্ছে। তার মানে যদি আমি এই সূত্রটার আরও অ্যাপ্লিকেশন বলি, আরও এখান থেকে অনেক সূত্র আমরা বানাতে পারি। সাইন 4 থিটা সাপোজ চাইলো, সেক্ষেত্রে আমরা সূত্রটাকে কী বলবো? আমি একটু আগেই বললাম এখানে যা থাকে এখানে তার হাফ হয়ে যায়, অর্থাৎ এখানে হবে সাইন 2 সাইন, এখানে 4 থিটা ছিল 4 থিটার হাফ হবে 2 থিটা কস 2 থিটা। এভাবে কিন্তু সূত্রগুলো আমরা মনে রাখতে পারি। এবার একটা অ্যাপ্লিকেশন যদি বলি, একটা মান নির্ণয় যদি এখান থেকে করি, সাপোজ সাইন 120 ডিগ্রি, এটা আমরা যৌগিক কোণের সূত্র সংযুক্ত কোণের সূত্রের সাহায্যে এটার মান আমরা নির্ণয় করেছিলাম। সংযুক্ত কোণের সূত্রের সাহায্যে কীভাবে করেছিলাম? 2 × 90 ডিগ্রি মাইনাস 120, 2 × 90 মাইনাস 60 ইকুয়াল টু কত হয়েছিল? এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, দ্বিতীয় পদের জন্য প্লাসই হবে এবং 2 থাকার জন্য সাইনই হবে। এটা সাইন 60 ডিগ্রি অর্থাৎ ভ্যালুটা হবে √3/2। এবার এই চ্যাপ্টারের সূত্রের সাহায্যে যদি এটার ভ্যালু আমি ক্যালকুলেট করতে চাই, সাইন 120 ডিগ্রি, একটু আগে যে সূত্রটা আমি বললাম এখানে, অর্থাৎ সাইনের ভেতর যা থাকবে এখানে যেটা থাকবে এখানে তার হাফ হয়ে যাবে এই দুটো জায়গাতে। তার মানে এখানে সূত্রটা কেমন দাঁড়াবে? 2 সাইন 120 ডিগ্রি আছে তার হাফ হবে, অর্থাৎ 60 ডিগ্রি কজ 120 অর্ধেক 60 ডিগ্রি। এবার এই দুটোর ভ্যালু তো আমি জানি, তাহলে 2 × 60 ডিগ্রি ভ্যালু √3/2 কজ 60 ডিগ্রি 1/2 কেটে যাচ্ছে, দেখতে পাচ্ছি আলটিমেটলি √3/2 আসছে। তো এই চ্যাপ্টারের সূত্রের সাহায্যে আমরা এইভাবে কিন্তু ক্যালকুলেটগুলো করতে পারি। যদি আমরা গুণিতক কোণের আকারে সাজাতে পারি, কোনো একটা চেনা কোণ রয়েছে, যেমন এখানে 60 ডিগ্রিটা আমাদের চেনা কোণ, তার গুণিতক কোণ হচ্ছে 120 ডিগ্রি, এটার মান কিন্তু আমরা নির্ণয় করতে পারি। এবার এই সূত্রটা আমরা শিখলাম, ওই সূত্র থেকে আরও সূত্র বানানো যায়।
সূত্রটা যেটা শিখলাম সাইন 2 থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা। এটা একটা বেসিক সূত্র, এখান থেকে আর যে যে সূত্রগুলো আমি বানাতে পারি। তো আমি চাইছি পুরো সূত্রটা ট্যান থিটার আকারে আসুক। সেক্ষেত্রে আমরা কি করব, 2 ট্যান থিটা আনতে হলে আমাদের সাইন থিটা বাই কস থিটা করতে হবে, অর্থাৎ আমি কস দিয়ে একটা জাস্ট ভাগ করে নিয়েছি, ভাগ করেছি মানে এখানেও আমার গুণ করতে হবে। তাহলে এখানে কত হবে, একটা কস থিটা এমনিতেও ছিল, কস স্কোয়ার থিটা হয়ে যাবে, জাস্ট উপর নিচে কস থিটা দিয়ে উপরে কস থিটা গুণ করেছি, নিচেও কস থিটা গুণ করেছি। তাহলে এটা কত আসবে 2 ট্যান থিটা কস স্কোয়ার থিটাটা যদি আমরা নিচে নিয়ে আসি, নিচে নিয়ে আসলে হবে সেক স্কোয়ার থিটা, কস থিটা সমান 1/sec থিটা হয়, সেক স্কোয়ার থিটা, দ্যাট ইজ এটা হবে 2 ট্যান থিটা বাই সেক স্কোয়ার থিটার সূত্র রয়েছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে সাইন 2 থিটার আমরা দুটো সূত্র শিখলাম, একটা সূত্র সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা কস থিটা, এবং সেকেন্ড ফর্মুলা সাইন 2 থিটা সমান 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এবার আমরা কস 2 থিটাতে আসছি। এবার সেকেন্ড যে ফর্মুলা কস থেকে যে ফর্মুলাটা আসছে, কস এ প্লাস বি এর সূত্র তার জন্য জানতে হবে। সিমিলারলি এই সূত্রটা আমরা প্রমাণ করব। সূত্র ছিল কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। সিমিলারলি এখানেও কি করব, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু থিটা আমরা কনসিডার করব, আগেরটা যেভাবে করেছিলাম। এ ইকুয়াল টু বি ইকুয়াল টু যদি থিটা আমরা ধরে নিই, সেখানে আসবে কস 2 থিটা ইকুয়াল টু এটা আসবে কস থিটা মাইনাস সাইন থিটা साइन थीटा, और cos 2 थीटा इक्वल टू फर्स्ट है cos थीटा इंटू cos थीटा, दैट इज cos स्क्वायर थीटा साइन थीटा इंटू साइन थीटा माइनस साइन स्क्वायर थीटा। এটা cos থিটার ফার্স্ট ফর্মুলা। অ্যাকচুয়ালি এই cos থিটার যে সূত্রটা আমরা বানালাম, cos 2 থিটা ইকুয়াল টু cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখান থেকে কিন্তু অনেকগুলো সূত্র আসবে। আমি 1 নম্বর দিলাম, ওই জন্য স্টেপ বাই স্টেপ অনেকগুলো সূত্র আসবে, সেগুলো এক একটা করে বলবো। এখান থেকে যে পরের ফর্মুলাটা আছে cos 2 থিটা ইকুয়াল টু এই সাইন স্কোয়ার থিটাটার জায়গায় কী করেছি, যদি আমরা মান বসিয়ে দিই, ফার্স্ট অফ অল যেমন কস স্কোয়ার থিটাটা আছে থাক, সাইন স্কোয়ার থিটার আমরা সূত্র জানি, সাইন স্কোয়ার থিটার জায়গায় কত বসাতে পারি, 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা সূত্র ছিল ইকুয়াল টু, এটা দেখতে পাচ্ছি এটা কস স্কোয়ার থিটা ব্র্যাকেটটা যদি তুলে দিই -1 প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে cos 2 থিটার একটা ফর্মুলা আসবে এখান থেকে, এখানে একটা cos স্কয়ার থিটা, এখানে একটা cos স্কয়ার থিটা, দ্যাট ইজ 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। এটা আবার একটা ফর্মুলা হয়ে গেল 2 নম্বর। এবার এইটা যদি কাজে লাগাই, এইটা কাজে লাগাই, বা ফার্স্ট যেটা আমরা 1 নম্বরে কী করেছিলাম, সাইন স্কয়ার থিটার মান আমরা বসিয়েছিলাম, এবার যদি cos স্কয়ার থিটার মান বসিয়ে দিই এখান থেকে, এটা 2 নম্বর সূত্র এলো। এবার এখানে যে সাইন স্কোয়ার জায়গায় এই সাইন স্কোয়ারের মান বসিয়ে এটা হচ্ছে ছিল, এবার যদি আমরা কস স্কোয়ারের মানটা বসিয়ে দিই, দ্যাট ইজ এখানে আসবে cos 2 থিটা সমান কস স্কোয়ার থিটার জায়গায় যদি মান বসাই, কস স্কোয়ার থিটার মান কত হবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর একটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ছিল, আগেই ছিল এটা। তাহলে সূত্র যেটা এখান থেকে পাবো, cos 2 থিটা সমান 1 মাইনাস, এখানে একটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, এটা আমরা 3 নম্বর দিয়ে দিলাম। এই সূত্র বেসিক্যালি cos 2 থিটার এই 3টে সূত্র রয়েছে, আরও সূত্র রয়েছে। এবার এই সূত্রগুলো থেকে আরও কিছু সূত্র তৈরি করা যায়, সেগুলো আমি আসছি একটা একটা করে। প্রথমত 2 নম্বর সূত্র থেকে যদি আমরা দেখি, 2 নম্বর সূত্র থেকে কী পাচ্ছি, এখানে cos 2 থিটা আছে, 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 এটা আছে। এখান থেকে যেটা পাবো, এই যদি 2 cos স্কোয়ার থিটার মানটা আমাদের ক্যালকুলেট করতে হয়, সেক্ষেত্রে এই -1টা এই দিক থেকে এদিকে আসলে +1 হয়ে যাবে, দ্যাট ইজ এটা যদি আমরা ডান পক্ষটা লিখে নিই আগে, 2 cos স্কোয়ার থিটা, এটার ভ্যালু কত আসবে, এটার ভ্যালু যদি ক্যালকুলেট করতে চাই সমানের পরে করতে পারি, এই 1টা এদিক থেকে মাইনাস থেকে এদিকে প্লাস আসবে, দ্যাট ইজ 1 প্লাস cos 2 থিটা, এটা একটা ফর্মুলা নাম্বার 4 দিয়ে দিলাম। এবার এই সূত্র থেকে যদি দেখি, এটা 2 নম্বর থেকে এলো। এবার যদি 3 নম্বর থেকে দেখি, 3 নম্বর থেকে দেখি, এখান থেকে যদি 2 সাইন স্কোয়ার থিটার ভ্যালুটা আমরা ক্যালকুলেট করতে চাই, সূত্রটা আমি একবার লিখে নিচ্ছি, cos 2 থিটা সমান 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, এখান থেকে এই 2 সাইন স্কোয়ার থিটাটাকে লেফট সাইডে নিয়ে এলাম, তাহলে মাইনাস ছিল প্লাস হবে,
1 মাইনাস কস 2 থিটা, এটা একটা ফর্মুলা, এটা আমরা 5 নাম্বার দিয়ে দিলাম। এবার এই দুটো সূত্র 4 এবং 5 যে দুটো সূত্র পেলাম, এই সূত্রগুলো থেকে যদি 5 নাম্বার ভাজিত 4 নাম্বার করে দিই, 5কে 4 দিয়ে ডিভাইড করি, সেক্ষেত্রে একটা ফর্মুলা আমরা পাবো 5কে 4 দিয়ে ডিভাইড। তাহলে এখানে কত আসবে, বাম পক্ষগুলো যদি করি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 কস স্কোয়ার থিটা, অর্থাৎ এই যে 2 সাইন স্কোয়ার থিটা ছিল এটাতে 2 কস স্কোয়ার থিটা ছিল, সমান 1 মাইনাস কস 2 থিটা বাই 1 প্লাস কস 2 থিটা। অ্যাকচুয়ালি এখানে সাইন স্কোয়ার থিটা বাই 2টা ক্যান্সেল হবে, সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মানে এটা আসবে ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা, এটা একটা সূত্র, এটা ফর্মুলা নাম্বার 6 দিয়ে দিলাম। এই ফর্মুলাগুলো বেসিক্যালি রয়েছে, এই ফর্মুলাগুলো সবগুলোই খুব ইম্পর্ট্যান্ট ফর্মুলা এবং খুব কাজে লাগে। এই সূত্রগুলো ছাড়াও আরও একটা সূত্র রয়েছে, যেটা এখান থেকে আমি করে দিচ্ছি। 1 নম্বর যে প্রথম যে সূত্র ছিল, সাইনে যেমন টেনের আকারে করেছিলাম, এটাকেও টেনের আকারে করা যায়। তো এই সূত্রটাকে যদি টেনের আকারে আমরা করতে চাই, তাহলে cos 2 থিটা সমান কী করবো, টেনের সূত্রের জন্য টেনের সূত্র আমরা জানি সাইন বাই কস, তাহলে আমরা কি করলাম, এখানে কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করে দেবো। কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ছিল, করলাম কি একটা কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করলাম, এখানে একটা কস স্কোয়ার থিটা দিয়ে গুণ করলাম, সমান যদি আলাদা করে দিই, এটা আসবে কস স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, মানে ক্যান্সেল হয়ে 1 হবে, আর সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা এটা হবে ট্যান স্কোয়ার থিটা। আর এই কস স্কোয়ার থিটাটা যদি নিচে নেমে যায় তাহলে হবে সেক স্কোয়ার থিটা, এখানটা হবে সেক স্কোয়ার থিটা। আবার সূত্র একটু আগেই বললাম কি, সেক স্কোয়ার থিটা মানে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা কস 2 থিটা, এটা আরেকটা ফর্মুলা কস 2 থিটা, এটা হচ্ছে যে 7 নম্বর ফর্মুলা। এই কসের এই ফর্মুলাগুলো কিন্তু সব থেকে বেশি কাজে লাগে কসের। এরপর 3 থিটার যে ফর্মুলাগুলো আছে, সেগুলো একটা ফর্মুলা আমি দেখাচ্ছি। সাইন সাপোজ 3 থিটার ভ্যালু আমরা ক্যালকুলেট করব, এখান থেকে এটা লিখতে পারি সাইন 2 থিটা প্লাস থিটা। এবার যদি সূত্র অ্যাপ্লাই করি, যৌগিক কোণের সূত্র, সাইনে কস বি প্লাস কসে সাইন বি, তাহলে সাইন 2 থিটা কস থিটা প্লাস কস 2 থিটা সাইন থিটা। এখান থেকে আমি সূত্রটাকে ট্রাই করব পুরোটা সাইনের আকারে নিয়ে আসার জন্য। তাহলে এখানে এই সূত্রটা আমরা জানি 2 সাইন থিটা কস থিটা ইন্টু এটা কস থিটা রয়েছে, কস থিটা প্লাস এই সাইন কস 2 থিটার সূত্রটা আমি যেহেতু সাইনের আকারে পুরোটাকে আনতে চেষ্টা করছি, কস 2 থিটার যে ফর্মুলাগুলো ছিল তার মধ্যে একটা ফর্মুলা ছিল 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, এইটা আমরা এখানে ইউজ করলাম, যেহেতু সাইনের আকারে পুরোটা রাখতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছি কস থিটা ইন্টু কস থিটা, কস স্কোয়ার থিটা আসবে, তাহলে 2 সাইন থিটা ইন্টু এখানটায় হবে কত, কস স্কোয়ার থিটা। আবার কস স্কোয়ার থিটা মানে আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা সমান, এটা যদি গুণ করে দিই আমরা, এখান থেকে দেখতে পাচ্ছি 2 সাইন থিটা আসছে একটা, আর এখানে একটা সাইন থিটা আছে, অর্থাৎ 3 সাইন থিটা মাইনাস এখানে দেখতে পাচ্ছি মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা সাইন কিউ থিটা, এখানেও মাইনাস 2 সাইন কিউ থিটা, অর্থাৎ মাইনাস 4 সাইন কিউ থিটা। এটা সাইন 3 থিটার সূত্র। আর একটা ভালো অ্যাপ্লিকেশন হবে সাইন 135 ডিগ্রি, এটাকে আমরা লিখতে পারি সাইন 3 ইন্টু 45 ডিগ্রি। এবার এই সূত্রে অ্যাপ্লাই করে দিলেই হবে, কত হবে 3 সাইন 45 ডিগ্রি মাইনাস 4 সাইন 45 ডিগ্রির যেটা ভ্যালু বেরোবে তার হোল কিউব। এবার সাইন 45 ডিগ্রির ভ্যালু আমরা অলরেডি জানি, সেখান থেকে আমরা মান নির্ণয় করতে পারবো। এবার এই সূত্রের মতো তাহলে কস 3 থিটার যে সূত্রটা আসলো, সাইন 3 থিটার সাইন 3 থিটা ইকুয়াল টু পেলাম আমরা 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউ থিটা। এবার সিমিলারলি কসের সূত্র এবং ট্যানের যে সূত্রগুলো আছে ওগুলো আমি বলে দিচ্ছি, তোমরা একটু প্রমাণগুলো দেখে নিও। কস 3 থিটার যে সূত্র আছে জাস্ট মনে রাখতে পারি এইভাবে, এখানে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউ থিটা ছিল, এখানে লাস্ট টার্মটা আগে হয়, অর্থাৎ এখানে হবে 4 কসের সূত্রে কস হবে কস কিউ থিটা মাইনাস 3 কস থিটা।
এবার ট্যান থ্রি থিটার যে সূত্রটা আছে, ট্যান থ্রি থিটার সূত্র 3 ট্যান থিটা মাইনাস ট্যান কিউ থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা। এই সূত্রগুলো তোমাদের সবাই মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট সব সূত্র। আরেকটা সূত্র 2 থিটার আমি ছেড়ে এসেছি, সেটা জাস্ট একটু প্রমাণ করে দিচ্ছি, এটা কাজে লাগে খুব। ট্যান 2 থিটার সূত্র, তার আগে একটা সূত্র যৌগিক কোণের ট্যান এ প্লাস বি লিখে নিলাম। ট্যান এ প্লাস ট্যান বি 1 মাইনাস ট্যান এ ট্যান বি, এই সূত্রটা আমরা অলরেডি জানি। তো এখান থেকে ট্যান এ ইকুয়াল টু বি ইকুয়াল টু যদি থিটা ধরে নিই আগের মতোই সেম, তাহলে আসবে ট্যান 2 থিটা সমান আসবে, দেখতে পাচ্ছি এটাও এর জায়গায় থিটা বসাবো, এটাও ট্যান থিটা, বি এর জায়গাও থিটা, এটাও ট্যান থিটা হবে, তাহলে উপরে হবে 2 ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এটা ট্যান 2 থিটার সূত্র। তবে এই সূত্র বলতে যে আরও দুটো সূত্র আমি বলে দেবো, যেগুলো সাইন কসের ট্যানের আকারে, কারণ সূত্রগুলো অনেকটা সিমিলার। যদি সাইন 2 থিটা বলা হয়, যেটা ট্যানের আকারে সূত্রটা আমরা দেখিয়েছিলাম, এটাও কিন্তু সেম টাইপের সূত্র হয়। 2 ট্যান থিটা, নিচে থাকে শুধু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, একই রকম দেখতে, শুধু এখানে মাইনাস ছিল, এখানে প্লাস থাকে। আর কস 2 থিটার যে সূত্রটা ছিল, কস 2 থিটা, সেটা 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এই তিনটেও আলাদা করে মনে রাখতে হবে, কারণ এই তিনটের অ্যাপ্লিকেশন খুব বেশি। তাহলে মোটামুটি সূত্রপাঠ যেগুলো ছিল আমি করে দিলাম। এবার অনুশীলনের কয়েকটা অঙ্ক আমি সিলেক্ট করেছি, কারণ এখানে অনেক অঙ্ক রয়েছে, একটা ভিডিওতে হবে না, সেজন্য আমি আপাতত ফার্স্ট পার্ট এটা, এখানে কয়েকটা প্রবলেম সলভ করে দিচ্ছি। পরে আরেকটা পার্ট করব যেখানে শুধু অঙ্কই সলভ করব, আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক। তো ফার্স্ট যে অঙ্কটা আমি নিয়েছি, অতি সংক্ষিপ্তের কয়েকটা অঙ্ক নিয়েছি আজ, অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্তের কয়েকটা অঙ্ক, যেগুলো বেশি তারই মধ্যে ইম্পর্টেন্ট, সেরকম কয়েকটা অঙ্ক বেছে নিয়েছি। তো অতি সংক্ষিপ্তের 3-এর যে অঙ্কটা আছে, প্রবলেমটাতে আছে cos 2 থিটা ইকুয়াল টু মাইনাস হাফ দেওয়া আছে, আমাদেরকে cos থিটার ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তো এখান থেকে আমরা cos 2 থিটার অনেকগুলো সূত্র জানি, তার মধ্যে আমাকে দেখতে হবে সেই সূত্রটাই আমরা অ্যাপ্লাই করব যেটাতে cos থিটা আছে। সেই সূত্রটা হচ্ছে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস হাফ। এখান থেকে তাহলে 2 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু কত পাবো, এই 1টা যখন ওইদিকে যাবে প্লাস হবে, প্লাস 1 মাইনাস হাফ, দ্যাট ইজ হাফ থাকবে শুধু, তাহলে cos স্কোয়ার থিটা ইকুয়াল টু হবে 1/4। তাহলে পেলাম cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/4, এখান থেকে cos থিটা হবে বর্গমূল করলে 1/2। এবার নেক্সট যে প্রবলেম নাম্বার 5.3, এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেমটাতে আছে সাইন 3 থিটা বাই সাইন থিটা মাইনাস cos থিটা বাই cos থিটা। এটার ভ্যালু আমাকে দেখাতে হবে কত, অ্যান্সার আসবে 2। এটা একটা প্রমাণ করতে দিয়েছিল, এটা 2 প্রমাণ করতে হবে শেষ পর্যন্ত। তো এখানে যদি ক্যালকুলেশন করা হয়, জাস্ট লসাগুর মতো করে নিই, সাইন থিটা cos থিটা লসাগু করি, তাহলে কোনাকুনি গুণ হবে সাইন 3 থিটা cos থিটা মাইনাস cos 3 থিটা সাইন থিটা। তো এখান থেকে পাচ্ছি উপরটা সাইন এ cos বি মাইনাস cos এ সাইন বি যৌগিক কোণের সূত্র, তাহলে সাইন এ মাইনাস বি এর সূত্র সাইন 3 থিটা মাইনাস থিটা বাই সাইন থিটা cos থিটা সমান উপরটা হবে সাইন 2 থিটা বাই সাইন থিটা cos থিটা। এবার সাইন 2 থিটার সূত্র একটু আগেই করলাম, 2 সাইন থিটা cos থিটা, আর এটা ক্যান্সেল হবে, জাস্ট 2। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। এরপর প্রবলেম নাম্বার 5.5, এটা প্রমাণ করতে দিয়েছে সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x ইকুয়াল টু হাফ ইন্টু 1 প্লাস 2a স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4। এটা প্রমাণ করতে হবে, যেখানে দেওয়া ছিল a ইকুয়াল টু সাইন এক্স প্লাস কস এক্স। আমি এখান থেকে কিছুটা ক্যালকুলেশন করেছি, আমরা বোথ সাইডে প্রথমত স্কোয়ার করে নিয়েছি, এ স্কোয়ার ইকুয়াল টু কত হবে, তাহলে এ প্লাস এটার হোল স্কোয়ার করেছি, তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র। এখান থেকে আবার এই সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্সের ভ্যালু কত হবে, 1 হবে, আর এখানে 2 সাইন এক্স কস এক্স আছে। এখান থেকে চেষ্টা করেছি এই 2 সাইন এক্স কস এক্সের ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে নিয়েছি, সাইন এক্স, শুধু সাইন এক্স কস এক্সের ভ্যালুটা ক্যালকুলেট করেছি। তাহলে সাইন এক্স কস এক্সের ভ্যালু কত হবে, এই 1টা এদিকে আসবে, তাহলে স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2। এবার এটা থেকে এটা কাজে লাগিয়ে আমি এখানে ক্যালকুলেশনটা করব। আপাতত এটা যদি লেফট হ্যান্ড সাইড তুলে নিই, এটা আমরা সাইন স্কোয়ার এক্সের হোল স্কোয়ার বলতে পারি প্লাস কস স্কোয়ার এক্সের হোল স্কোয়ার বলতে পারি। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, দ্যাট ইজ সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার
এক্স সমান এটার ভ্যালু জানি আমরা 1 হয় সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয় -2, এটাকে লিখে নিতে পারি সাইন এক্স কস এক্সের হোল স্কোয়ার 1 মাইনাস তাহলে 2। এবার এই ভ্যালুটা অ্যাকচুয়ালি এই জন্যই ক্যালকুলেট করে রেখেছিলাম যাতে আমি এখানে পুট করতে পারি। তাহলে এটা হবে এ স্কোয়ার মাইনাস 1/2 ইটস হোল স্কোয়ার, তাহলে এটা পাবো কত 1। অ্যাকচুয়ালি এখানটা কত হবে, এখানে 2 আছে আর নিচেটা স্কোয়ার হলে 2 স্কোয়ার 4 হবে, দ্যাট ইজ 2 ইন্টু নিচে 4 থাকছে তাহলে 1 এর 2 হয়ে যাবে এবং স্কোয়ার করার পর যেগুলো হবে a টু দি পাওয়ার 4 মাইনাস 2a স্কোয়ার প্লাস 1 এটা হবে। এবার এটা যদি ব্র্যাকেটটা তুলে দিই 1 মাইনাস হাফ a টু দি পাওয়ার 4 মাইনাস সে মাইনাসে প্লাস হাফ ইন্টু 2a স্কোয়ার এখানে মাইনাস হাফ। এবারে 1 আর মাইনাস হাফটা আমি ক্যালকুলেশন করলে কত আসবে 1 প্লাস 1 মাইনাস হাফ, দ্যাট ইজ জাস্ট হাফ থাকবে, হাফ মাইনাস হাফ a টু দি পাওয়ার 4 প্লাস হাফ 2a স্কোয়ার। এবার হাফ কমন নিলে অ্যান্সারটা চলে আসবে, ফার্স্ট টার্মটা হবে 1 মাইনাস a টু দি পাওয়ার 4 প্লাস 2a স্কোয়ার। এটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল, জাস্ট এই দুটো টার্ম আলাদা আগে পরে রয়েছে, এটাই প্রমাণ করতে দিয়েছিল। সংক্ষিপ্তের প্রবলেম নাম্বার 1.15, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম, যে 16 cos π/15 cos 2π/15 cos 4π/15 cos 8π/15 গুণিতক আকারে যাচ্ছে, π/15 এর গুণিতক আকারে যাচ্ছে, এটার ভ্যালু প্রমাণ করতে হবে শেষ পর্যন্ত আমাদের -1, এটা ভ্যালু প্রুভ করতে হবে। এবার লেফট হ্যান্ড সাইড এটা যদি আমি ক্যালকুলেশন শুরু করি লেফট হ্যান্ড সাইডের, এবং প্রথমত π/15 যেটা রয়েছে আমরা কনসিডার করে নিচ্ছি π/15কে থিটা হিসাবে, লেট π/15 ইকুয়াল টু থিটা। এখান থেকে পাই সমান কত পাবো 15 থিটা, পাই সমান 15 থিটা পাবো। এবার ভ্যালুটা পুট করছি 16 cos থিটা cos 2 থিটা cos 4 থিটা cos 8 থিটা। এখান থেকে আমরা সূত্র অ্যাপ্লাই করার জন্য সাইন, আমরা একটা সূত্র জানি 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু সাইন অফ 2 থিটা, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে চাইছি। সেই জন্য কি আমাদের এখানে cos থিটা রয়েছে, ফার্স্ট টার্মটা শুধুমাত্র দেখি যদি cos থিটা রয়েছে কিন্তু সাইন নেই, সেই জন্য একটা সাইন দিয়ে আমরা উপর নিচকে ভাগ করে দিলাম, তাহলে এটা কি আসবে, আমি এটা 8 করে দিচ্ছি আর এখানটা করলাম 2 sin থিটা cos থিটা আর নিচে একটা সাইন থিটা দিয়ে ভাগ করলাম, বাকি টার্মগুলো যেমন আছে থাক। cos 2 থিটা cos 4 থিটা cos 8 থিটা। কী করলাম তাহলে, এখানে জাস্ট দেখতে পাচ্ছি 16টাকে 8 × 2 করে দিলাম এবং এখানে একটা cos থিটা যেমন আছে শুধু উপরে একটা সাইন থিটা দিয়ে গুণ করেছি, নিচে ভাগ করে দিলাম সাইন থিটা দিয়ে। এবার দেখতে পাচ্ছি উপরটা আমাদের একটা ফর্মুলা চলে আসছে, এই যে ফর্মুলা এটা হচ্ছে sin 2 থিটার ফর্মুলা, তাহলে এখানে কত আসছে sin 2 থিটা আর এখানে আছে cos 2 থিটা cos 4 থিটা cos 8 থিটা, নিচে যেমন কত আছে নিচে আমার নিচে আছে সাইন থিটা থাক। এবার উপরটা দেখছি এখান থেকে আবার সূত্র বানানো যাবে, যে সাপোজ যদি এগুলো 2 থিটা হতো, এটা 2 থিটা করতাম এটাও 2 থিটা করতাম, তাহলে এখানে ফর্মুলা আসতো 4 থিটা, একটু আগেই বলেছি আমি এটা 4 থিটা হতো। এবার এখানে দেখতে পাচ্ছি তার জন্য একটা 2 দরকার, এখানে 8 ছিল আমাদের, 8কে আবার আমরা ভেঙে নিলাম 4 × 2। এবার সিমিলার ওয়েতে আগের লাইনটা যেমন ছিল সেমভাবে এখানে একটা আবার সূত্র আসবে, আছে 4 থাকবে আর এখানটা 2 sin 2 থিটা cos 2 থিটা, এটা sin 4 থিটা চলে আসবে, sin 4 থিটা আর এখানে এই দুটো টার্ম আছে এখনও cos 4 থিটা cos 8 থিটা। আবার সিমিলারলি এখানে যদি আমার 4 থিটা থাকতো এই দুটোতে, তাহলে এটা অ্যাকচুয়ালি আসতো 8 থিটার ফর্মুলা। এবার ট্রাই করব, নিচে সাইন থিটা ঠিক আছে, এবার এখানে চেষ্টা করবো ওই সূত্রটা আনার জন্য, তাহলে 2 sin 4 থিটা cos 4 থিটা দরকার, তার জন্য এখানে 4 ছিল, 4টাকে আবার 2 × 2 করে দিলাম। এরপরে কি হবে, এখানটা আবার আসছে sin 8 থিটার সূত্র, তাহলে 2 একটা থাকলো এই 2টা আর ব্র্যাকেটের ভিতরটা sin 8 থিটা
আর তারপরে আছে কস 8 থিটা বাই সাইন থিটা। এখানে যদি আবার 4 থিটার জায়গায় যদি 8 থিটা থাকতো তাহলে সূত্রটা আসতো সাইন 16 থিটা, তার উপরটা আসছে সাইন 16 থিটা বাই সাইন থিটা, এটা আসবে। তো এবার এখান থেকে আমরা প্রথমত সূত্র পাই বাই 15 ইকুয়াল টু থিটা কনসিডার করেছিলাম, ওখান থেকে পাই ইকুয়াল টু 15 থিটা পেয়েছিলাম। তাহলে এটা কত আসবে, সাইন, এটা লিখে নিতে পারি 16 থিটাটাকে 15 থিটা প্লাস থিটা বাই সাইন থিটা। তাহলে সাইন 15 থিটা মিন্স পাই প্লাস থিটা, 15 থিটার ভ্যালুটা বসিয়ে দিয়েছি পাই বাই সাইন থিটা। তাহলে সাইন এটা কত হবে 2 ইন্টু পাই বাই 2, তাহলে 2 ইন্টু পাই বাই 2, 2 ইন্টু 90 ডিগ্রি 180 ডিগ্রি প্লাস থিটা 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা বাই সাইন থিটা। এবার যেহেতু এটা থার্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস সামথিং, থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ হবে এবং এখানে 2 থাকার জন্য সংযুক্ত কোণের সূত্র অনুসারে সাইন থিটাই হবে। সাইন থিটা আর নিচে সাইন থিটা আছে, ক্যান্সেল হয়ে যে জাস্ট রেজাল্ট আসবে -1, যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল। তাহলে আজকের মতো এটুকুই, আর পরের ভিডিওতে আমি চেষ্টা করব ওই চ্যাপ্টারের বেশিরভাগ যে ইম্পর্টেন্ট প্রবলেমগুলো রয়েছে গণিতক কোণ চ্যাপ্টারে সেগুলো সলভ করে দেওয়ার। আর আমার চ্যানেল দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই জানিও। যারা চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর কোনো অঙ্ক যদি প্রবলেম হয় সেটা অবশ্যই জানিও। থ্যাংক ইউ।